দেখেন বিএনপির এমপি কি বলে, কি ভাষায়। কিছুদিন আগে হারুনরে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে, ভাষা বাদই দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন। হারুন যেই দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্টভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে, রাজনৈতিক দলে পদ ছেড়ে দিবে, উপদেষ্টা পদ ছেড়ে দিবে। তাও ভয় যায় না এদের। সমস্যাটা কই? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপির নেতা কর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। পাচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, বড়জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা টাকা দেয়। বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে, পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে, কোরবানি কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আছে কি? আপনারাই বলেন, করে চিন্তা না? বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে, তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খাইয়া বনের মস্তারায়। বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না। জামাতের বেলায় দেখা যায়, কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। ধরেন বিএনপির ব্যাপারে দেখি, বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল। জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির? জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে, ক্ষমতা যাওয়ার অনেক আগে, ইবনে সিনা করছে 80-র দশকে। আর একটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি। বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়িয়ে পড়ার সুযোগ পাবে। মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই, এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই। যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই। এই যে বিএনপির লোকেরা কিছু মনে করেন না, ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্যে? ওইটা স্টেক নিতে গেছে। তারা ওই লোভটা ছাড়তে পারে নাই, ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই। টাকা পাইছে, তারা রক্ষা করে ফেলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না, বিএনপির কাঁধে বেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি। কেন রক্ষা করছে? একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল, একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, সেই জন্যই রক্ষা করছে। এবং দেখছেন তো, এই যে পেশা না থাকার কারণে, একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। দুর্দিনে কর্মী খুঁজে পাওয়া যায় হাতে গোনা, আর এখন সিনিয়র প্রবীণ নেতারা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তাও খালেদা জিয়ার উপদেষ্টা, রিজভীর মতো নেতাদের দেখেন। দিয়া শ্রদ্ধা জানাইতে গেছে, সেটা ভেঙ্গে শেষ। এখনই যদি এই অবস্থা, তাহলে ক্ষমতায় গেলে কি হবে সামনে চিন্তা করেন। বিএনপির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল, কোষাধ্যক্ষ ছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যায় 2020 সালে। ওনার একটা ওষুধ কোম্পানি আছে, একমি ল্যাবরেটরিজ। ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। ওষুধ কোম্পানি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইখানে মিজানুর রহমান সিনহা মন্ত্রী হতে পারেন না, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাও করলেন মন্ত্রিত্ব, তারপরে উনি নাই কোনো রাজনৈতিক কর্মসূচিতে, লড়াই সংগ্রামে নাই, উনি ডুব মারলেন ব্যবসায়। এমনকি 2020 সালে তিনি দল আর রাজনীতি থেকে অবসর নিলেন। যখন দলের কর্মীরা গুম হইতেছে, খুন হইতেছে, বনে বাজারে ঘুরতেছে, তখন উনি দল ছাড়লেন। উনি না, শুধু আরেক মন্ত্রী মোর্শেদ খান ছাড়লেন দল, আরো অনেকে ছাড়ছেন। পদত্যাগপত্রে মিজানুর রহমান সিনহা বললেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া, পাশাপাশি
শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। 5 বছর পরে ওনার শৈলে জোশ আসিছে, ক্ষমতার কাছাকাছি। মিজানুর রহমান সিনহা, আপনি কোন সালসা খাইছেন এনা কবেন? আমাকে না কন, নয়তো সেই সালসা প্রফেসর ইউনুসের দায়পার পরা বুড়া খাটাস উপদেষ্টা গুলোর এনা খিলান, এইগুলা শরীরেও এনা জোশ আসুক। আর আমাক এনা কানে কানে কয়ে দেন না মিজানুর ভাই, বয়স বাড়িচ্ছে তো, আর কিছুদিন পর তো লাগবে আমারও। এনা টেস্ট করে দেখলাম ইনি শরীরে ক্যাঙ্কা জোশ আসে। দিবেন না? আমি চিয়ানা দিলেই হবে, প্যাডে দিয়েন। হ্যাঁ নাকি ভাই আমার?